বন্ধুরা কেমন আছো সবাই? আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এই প্রচণ্ড গরমে পেটও ঠান্ডা থাকবে আর মনও ভরে যাবে। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে 1 কাপ সাবুকে সিদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই কালারটা সাবুর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সাবুটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব জলটা। এবার জলটা ছেঁকে নেওয়ার পর এবার নর্মাল জল দিয়ে ওটাকে বেশ ধুয়ে নেব, যতক্ষণ না সাবুর এই স্টিকি ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেশ ভালো করে ধুয়ে নেব। ওটা আমার বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার জল ঝরাতে দিয়েছি। এবার একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 গ্লাস মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগে করে জাল করে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এই দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো আম ছোট ছোট করে কেটে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। এবার ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি। এবার এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা আমি কুচনো আম আবারও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শরবতটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি আর কিছুটা আমের কুচি আর 2 টুকরো বরফ। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাইরে থেকে কেউ বাড়িতে এলে এরকম শরবত আপনারা দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে।